মামলা হলো হাইকোর্টে। রক্তপাতহীন ভোটের আবেদনে জনস্বার্থ মামলা দায়ের। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ, দ্রুত শুনানির আবেদনে ফের দৃষ্টি আকর্ষণের পরামর্শ। কথা বলবো অর্ণব আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্ণব, এই মামলার বিষয়বস্তু কি হলো আজ আদালতে? দেখো, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দৃষ্টি আকর্ষণ করে যা বলা হয়েছে, 2021 সালে যে বিধানসভা ভোট রাজ্যবাসী রেখেছিল, সেখান থেকে কিছুটা হলেও শিক্ষা নিয়ে যাতে সেই ঘটনার কোনো পুনরাবৃত্তি ভোট পর্বে বা ভোট মেটার পর ভোট পরবর্তী পর্বে না হয়, সেটাকেই এনসিওর করা এই জনস্বার্থ মামলার মূল উদ্দেশ্য। মামলাকারীদের আইনজীবী দিব্যায়ন বন্দ্যোপাধ্যায় তিনি জানাচ্ছেন যে যাতে কোনো রকম রক্ত না ঝরে বিধানসভা ভোটে, সেটাকে সুনিশ্চিত করা, পর্যাপ্ত পরিমাণে যাতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী স্পর্শকাতর অতি স্পর্শকাতর বুথে মোতায়েন থাকেন, যাতে কোনোভাবেই হানাহানি বা হিংসা বা সেটা লিঙ্গ, বর্ণ বা জাতিগত ভাবে কোনো সমস্যা তৈরি করতে না পারে, সেটাকেও সুনিশ্চিত করা এই মামলার অন্যতম কাজ। 2021 পর অনেকেই ঘর ছাড়া হন বিধানসভা ভোটের পর। অবশ্যই রাজনৈতিক কর্মী ছাড়া যে রাজনৈতিক দলেরই হোক না কেন, সেই ঘটনাটা যাতে পুনরাবৃত্তি না ঘটে, তাই এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। তবে শুনানি কবে হবে, জরুরি ভিত্তিতে শুনানি চাওয়া হয়েছিল। যেহেতু কালকে অর্থাৎ দোল বা এই ছুটি রয়েছে মামলা দায়েরের পর, সেক্ষেত্রে আগামী 5 তারিখ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে জরুরি শুনানির আবেদন করাবে এবং প্রধান বিচারপতি যেমনটা জানাবেন, মূল বিষয় কোনোভাবেই যাতে রক্ত না ধরে বিধানসভা ভোটকে সামনে রেখে এটাকে সুনিশ্চিত করাই এই জনস্বার্থ মামলার মূল উদ্দেশ্য। ধন্যবাদ অর্ণব।